হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। না, গুড বলবো কি ব্যাড বলবো সেটাই ভাবছি। কেন বলো তো, এই যে অনবরত বৃষ্টি হচ্ছে, আর দেখো আমার বাড়ির ডান সাইডে পুকুরটা পুরো একদম ভর্তি। আর প্রায় 15 দিন ধরে মনে হয় বৃষ্টি হচ্ছে, আরও বেশি। মানে একটানা 7-8 দিন তো বৃষ্টি হয়েই চলেছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর এদিকে গোটা জল জমে একাকার। দেখাচ্ছি তোমাদের পরিস্থিতিগুলো। এই যে বাড়ির পেছন পাশে আমার এতটা জল ধরে গিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে জল ধরে গেছে, তবুও বৃষ্টি হয়েই চলেছে। আর ওই দিকে তো আমাদের বাড়ির পুকুর একদম ডুবে গেছে, ওটাকে কাটিয়ে দিয়ে জলটা বের করে দেওয়া হচ্ছে। আর এদিকে বালি বলে তাই বেঁচে যাচ্ছি, না হলে তো অবস্থা খারাপ হয়ে যেত একদম। চলো, তো তাও বলছি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ প্রথম পাতা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি আর কি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর হ্যাঁ, এই যে হাঁড়িটা দেখছো, এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, অনলাইনে অর্ডার দিয়েছিলাম। আর হাঁড়িটা কিন্তু খুবই সুন্দর এসছে, মানে 4 লিটারের হাঁড়ি আর কি। তো এটা স্টেনলেস স্টিলের। আর এটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি ওই ইন্ডাকশানে বসিয়ে ভাত রান্না করার জন্য। তো ইন্ডাকশানে ভাত দেখছি ভালোই হচ্ছে, আর তাড়াতাড়িও হয়, মানে গ্যাসটাও কম পড়ে আর সুন্দরভাবে হয়ে যায়। সেজন্য আমি ভাবলাম না, একটা আমি হাঁড়ি অর্ডারই দিই। তো এমনি আমি এই যে মোটা গামলিগুলো হয় তাতেই রান্না করতাম, তারপরে ভাবলাম না, একটা হাঁড়ি নিয়েই নিই। আর দেখো জলের অবস্থা, বাড়ির সামনেটা পুরো এরকম ড্রেন কাটিয়ে দেওয়া হয়েছে, আর পুকুরটা বর্তমানে বাঁধানো রয়েছে। তো সেজন্যই। আর দেখো মাছও চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ছোটো ছোটো মাছগুলো ধরবো বলে আমি এখানটায় জাল দিচ্ছিলাম, তো ধরা তো যাচ্ছে না। আর এদিকে এই যে গোটা পুকুর ভর্তি, এ সাইডেও পুকুর ভর্তি। এই দোলনার সাইডটা দেখো, এখানটায় আমি বসতাম, তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাতাম, কিন্তু দেখো বাবা তো ওইদিকে বাঁধ দিয়ে দিয়েছে, তাই বলে আছে। আর যদি একদিন রোদ হয় না ভালোভাবে, সব একদম জল টেনে যাবে। এদিকটা বালি, যেহেতু বালিতে তাড়াতাড়ি জল শুকিয়ে যায়, কিন্তু ওই আর কি, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বলে জল শুকাচ্ছে না। তো আমি একটু বাগানে গিয়েছিলাম, মানে ওই কী আছে না আছে, এই যে 2টো কাঁচা লঙ্কা আর এই তোমার ওই ডাঁটাগুলো, মাসি ডাঁটা আর পুঁই ডাঁটা তুলে এনেছি। আর বাড়িতে তো কচু রয়েছে। আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আমি এটা চচ্চড়ি মতো করব। আগের দিন ইলিশ মাছের মাথা ছিল, মাছটা রান্না করেছিলাম আর মাথা দুটো রেখে দিয়েছিলাম। আর এখানে আমি আলু, কচু, ডাঁটা সব আমি কুচি করে নিয়েছি। আর এই যে মাথাটা দিয়ে আমি ভালো করে চচ্চড়ি করব। আর দেখো না, ইন্ডাকশানে রান্না করছি, গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে। আর উনুনের যা অবস্থা, মানে জ্বালন টালন এত স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আর উনুন ধরাতে যেন কষ্ট, আর জ্বলতেই চায় না। আর এখন তো আমার ইন্ডাকশানই ভরসা। আর গ্যাসটা শেষ হয়ে গিয়েছে, বাড়িতে দিয়ে যেতে বলছি, দিয়ে যাচ্ছে না, সেই অনেক দূর আনতে যেতে হবে। আগে তো এখানে ডিস্ট্রিবিউটার ছিল, এখন সব বন্ধ করে দিয়েছে। আর দেখো না, আমি একটু নিচে সর্ষে পেস্ট করতে চলে গিয়েছিলাম, আর সেই সময় এসে দেখি একটু লেগে গেছে। তো কিছু করার নেই, তরকারিটা খারাপ হয়নি, তরকারিটা আমি ওপর থেকে তুলে নিয়েছি আর এটা জল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, সঙ্গে ডালও করেছি। আর এই যে আমার নতুন হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ভাত রান্না করব বলে। আর এই যে 1600 টেম্পারেচার দিয়ে দিয়েছি, আর ওই যে জলটা ফুটছে, বেশ ভালোই হচ্ছে। তো দেখি কেমন হয়। আর আমি এদিকে চালটাও ধুয়ে রেখেছি, ভাতটা বসিয়ে দেবো জলটা গরম হলে। আর এই হচ্ছে আমাদের আজকের মেনু, ডাল আর হ্যাঁ, মোচারও ঘন্ট হয়েছে, আর এটা উনুনে হয়েছে। সবটা তো আর এতক্ষণ ইন্ডাকশানে করা যায় না, ইন্ডাকশানে না আমার মনে হয় একটু স্লো রান্না হয়, মানে ওই সেদ্ধ ফেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আবার হ্যাঁ, আজকে রাতে লুচি করছিলাম, সে যেন তাবই উঠছে না, মানে 1600 দিয়ে লুচি করছি তাও যেন হচ্ছে না। তো সেটাও বলবো। আর এখন কালারটা কেমন ঘোলা ঘোলা লাগছিলো, আমি ভাবলাম কি স্টিলের কি কিছু হলো নাকি, যখন দেখি না, ওই অন্ধকারে বলে কালারটা এরকম। আর প্রথম ওই স্টিলের একটা পোড়া গন্ধ আসে, তো রান্না করতে করতে আর হয় না। তো এই যে ভাতটাও বেশ সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। আর হ্যাঁ, এই পিচ্ছিলটা না পড়ে যায় সবসময় ফ্যান গেলতে গেলে,
এটাই একটা যা প্রবলেম হচ্ছে, আর কিছু না। প্রথম একটু স্মেল করছিল। আর এই যে আমার ডালটা যে কড়াইতে করেছি, ওটাও আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে ইন্ডাকশানে রান্না করার জন্য। ওটাও প্রথম কিন্তু একটু স্মেল করতো, আর এখন কিন্তু স্মেল করে না। এখন রান্না করতে করতে ঠিক হয়ে গেছে, আর এটাও মনে হয় সেম ঠিক হয়ে যাবে। তো এখন সন্ধ্যাবেলা এই যে হাজব্যান্ড আজকে জানি না অনেক দিন পর কী হলো, মুড়ি মাখিয়েছে। তো মুড়িটা খাচ্ছি বেশ মজা করে, টেস্টি হয়েছিল। তো ওই মুড়ি টুড়ি খেয়ে নিয়ে আজকের এই যে রাতের রান্না লুচি। আর এই যে দেখো লুচি যেন ফুলতেই চাইছে না। এমনিতে আমার মনে হয় একটু জল বেশি করে মাখা হয়ে গেছে, সেজন্য নাকি এই ইন্ডাকশানে তাপ লাগছে না, সে কারণে ফুলতে চাইছে না, আমি বুঝতে পারছি না। হালকা হালকা ফুলেছে। আর হ্যাঁ, এর আগে কিন্তু সয়াবিন আলুর তরকারি করেছি, সয়াবিন আলুর তরকারি আর সাথে রুটি, এটা লুচি। এটাই হচ্ছে বৃষ্টিতে আর কি আর করবো, ইন্ডাকশানে যতটুকু হয় অতটাই ভরসা আর কি। এভাবেই আমাদেরকে রান্না করে খেতে হচ্ছে। আর উনুনে হয়ে যায়, কিন্তু মাও রান্না করে উনুনে টুকটাক, তো আর ভালো লাগে না উনুনে গিয়ে ওই ফুঁকে ফুঁকে রান্না করতে। তো এটাই হচ্ছে রাতের মেনু। তাহলে চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।